দের একটা অডিও ফাঁস হয়েছে, যেটা নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে। এটা ফাঁস হয়েছে বলেই তুলপার সৃষ্টি, এটা নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে। বাট আমি, যারা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন, আমি কিন্তু বারবার বলছিলাম, আপনাদেরকে মনে আছে কিনা, বারবার কিন্তু বলছি যে পুলিশের, মানে বিশেষ করে আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যত প্রতিষ্ঠান আছে টোটালি ব্যর্থ। অর্থাৎ এখনো বিগত সরকারের সম্পূর্ণ সেট আপ এখানে রয়ে গেছে। বারবার কিন্তু বলছি আমি, এবং আমার আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে সব সময় ছিল, আমি আপনাদেরকে সবসময় বলছি, আমি এখনো আপনাদেরকে আবার আমার আশঙ্কাটা যে কতটা সত্য সেটা বেনজিরের এই ঘটনা থেকে প্রমাণ হয়েছে। এই সরকারের ওই যে আপনারা যে বাড়ি ভাঙ্গেন, ওই যে বাড়ি যে ভাঙ্গেন, প্রথম কথা হলো বাড়ি ভাঙ্গাটা আইনের পর্যায়ে পড়ে না। কোন ব্যক্তি অপরাধ করলে তার বাড়ি আপনি ভাঙতে পারেন না। ইট ইজ কমপ্লিটলি ইটস এ সাইন অফ ললেসনেস। কিন্তু 32 নম্বরের বাড়ি ভাঙ্গার প্রতিবাদ আমি নিজে করেছি, কিন্তু বাড়ি ভেঙে দেখা গেল আরো একটা ঘটনা এখন আয়নাগর বের হয়েছে এখান থেকে। মানুষকে আপনি কিভাবে বলবেন যে ডোন্ট ডু দিস? মানে এরা এতটা দুর্বৃত্ত ছিল এই আওয়ামী লীগ শ্রেণী যে এদের পক্ষ নিয়ে একটা শব্দ বলার সুযোগ আপনার নাই। আপনি বেজ্জতি আপনার কপালে চলে আসবে পরের দিনই। দেখেন, ধানমন্ডি 32 নম্বর বাঙ্গার প্রতিবাদ করেছিলাম, এখন প্রতিবাদ করে তো আরো মস্ত বড় বিপদে। কেননা এখন মানুষ এসে বলছে প্রতিবাদ যা করেছেন মনে আছে, এটা যদি না ভাঙতাম তাহলে এই আয়নাগর যে 32 নম্বরের নিচে আছে এটাকে আমরা পেতাম। দেখেন, মানে বিষয়টা দেখেন, আমি কি জবাব দেবেন আপনাদেরকে? এই জন্য আওয়ামী লীগকে নিয়ে আপনি তাদেরকে যদি আপনি ডিফেন্ড করতে যান, মস্ত বড় বিপদ, আপনার অস্তিত্বের সংকটে আপনাকে পড়তে হতে পারে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমার আশঙ্কাটা সত্য হলো, আমি যা মনে করেছিলাম বা ভাবি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে এমনভাবে, অর্থাৎ পুলিশকে কোনোভাবেই আপনার রিসাফল করা যায়নি, এবং প্রত্যেক রয়ে গেছে যে কোন ধরনের যদি ঘটনা ঘটে পুলিশ কিন্তু মাঠে নামবে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক জায়গাতে আছে যারা ওই যে এখন অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারকে নিয়োগ দিচ্ছেন না অনেককে, যদি কখনো সুর উল্টে যায় বা গণেশ উল্টে যায়, সাথে সাথে তারা সুর পাল্টে দেবে এই অ্যাম্বাসেডার্স এবং হাই কমিশনার্সরা। ইটস ডেঞ্জার, ইউ আর প্লেইং। বরং এখন আর ভাঙ্গাভাঙ্গি না করে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটাকে ড্রাস্টিক চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আপনারা আন্দোলনে নামেন। আমি আবারও বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটা চালাতে পারবেন না। হি ইজ এ নাইস গাই, বাট হি ইজ নট অ্যান এক্সিকিউটিভ, হি ইজ নট এ টাফ জেন্টলম্যান, হি ক্যান নট রান। এবং এই কঠিন সময়ে যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দৃঢ় মনোভাব নিয়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার দরকার, হি ইজ নট এট অল, হি ইজ নট ফিট ফর দ্য পারপাস, অনেস্টলি স্পিকিং। এবং উনি নিরীহ একজন মানুষ, উনাকে এই দায়িত্বটা দেওয়াই ভুল হয়েছে প্রথম থেকেই। এবং কনসিকুয়েন্টলি এই যে আজকে যে আওয়ামী লীগের আপনারা দেখেন তাদের যে এতটা সুরগুল, ওয়াই? বিকজ দে নো that they have people, I mean almost everywhere, যে কোন সময় ঘটনা ঘটলে এরা তাদের সাপোর্ট পাবে, এটা তারা মনে করে। এবং আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের মানসিকভাবে ভেঙ্গে দেওয়ার কোন প্রক্রিয়া গ্রহণ করেন নাই বর্তমান সরকার, যা করেছেন সাধারণ মানুষ করেছেন। সো ফেইলিয়র্স, I mean from the coming out from the top level, এই প্রথমেই আপনি ক্রিমিনালদের মানসিকভাবে ভেঙ্গে দিতে হয়। প্রথমেই মানসিকভাবে ভেঙ্গে না দেওয়ার অন্যতম কারণ হলো রাষ্ট্রপতি চুপ্পুকে তার জায়গাতে রেখে দেওয়া। এটা হচ্ছে তাদের মনোবলের অন্যতম জায়গা। লেটস নট ফরগেট দ্যাট। এবং যারা এই রাষ্ট্রপতি চুপ্পুকে তার পজিশনে রাখার জন্য আপনি এই কি করেছেন, এই কি বলে এটাকে, উকালতি করেছেন, ইউ মেড এ মিস্টেক। আপনি ইন্টেলেকচুয়াল রাজনীতিবিদ না, এই জন্য আপনি এই কাজটা করেছেন। আপনারা রাজনীতি বুঝেন না, আপনারা চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি করেন। জেনারেল ওয়াকার হতে পারে মন্দের মধ্যে ভালো, আমি আপনার প্রশ্ন আমি বুঝতে পারতেছি, মানে উনি মন্দের মধ্যে ভালো হতে পারেন, কিন্তু চুপ্পু একটা খাঁটি আওয়ামী দালাল, তাকে পদে রাখা উচিত হয় নাই। এবং এটা রেখে দেওয়াটা কতটা বিপজ্জনক হয়েছে আমাদের দেশের জন্য, এটা একদিন টের পাবে। এবং যারা যে দলের মানুষরাই এই চুপ্পুর জন্য বলেছেন রাখা যাবে না, করা যাবে না, এরা চিকেন ব্রেইন নিয়ে পলিটিক্স করেন। দ্যাটস ওয়াই আমাদের দেশ আজকে এই অবস্থাতে আছে। এরা যদি রাজনীতিবিদ হতেন, ইন্টেলেকচুয়াল হতেন, তাহলে বলতেন চুপ্পুকে প্রয়োজনে আরো সম্মান দিয়ে সরানো দরকার, কারণ এটা তাদের আশ্রয়, তাদের আশা ভরসার জায়গা। মনে রাখবেন, ক্রিমিনাল যখন মনে করে আই গট a people right there who can save me or who can rescue me, you know what I mean, তার দৃঢ়তা বা তার টাফনেস as a criminal, it's more than as a normal one.
So you got to understand this is a chicken brains politicians. That's why we are in trouble as a country right now. আমি বারবার বলছি, এই দেখেন বেনজির কি বলছে, সুযোগ পেলে শুনেন, এটা তো শুনতেই হবে আমাদেরকে প্রথমেই। Ladies and gentlemen, I've got a very stipulated time right now. I have to go because I know it's during the work time. So আমি বেনজিরের কথাটা দেখেন, আমি বারবার কিন্তু বলছিলাম, প্রতিদিন বলে যাচ্ছি, it's a mistake, don't do that. যে হাই কমিশনার পার্টিকুলারলি যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর আপনারা দিয়েছেন, উনি কি আওয়ামী লীগের মানে আপনার নিয়োগপ্রাপ্ত? বুঝেন কতটা মানে আপনি গেম খেলছেন বাংলাদেশকে নিয়ে। দিস ভদ্রলোক one day he will meet Secretary of State of the United States. What kind of message he would give it to him? We don't know. You know, আমরা তো থাকবো না এখানে, উনি থাকবেন, উনি কি দিবেন উনি তো আমরা জানি না। উনি ভারতের পক্ষে বক্তব্য দিতে পারেন, সহানুভূতি দেখাতে পারেন, আওয়ামী লীগের প্রতি বলতে পারেন। We don't know that. It's a danger. It's a dangerous game you are playing. আপনারা আছেন বাড়ি ভাঙতে, বাড়ি ভাঙা অপরাধ। Don't do that. আপনারা এগুলা করেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে তালা মারেন গিয়ে, আপনার ডাইরেক্টরকে ধরে নিয়ে আসেন, এসে বলেন ইউ গট টু ফিক্স ইট নাও। আই এম সরি, আমি ওনাদের মতো হতে চাই না। আমাদের বড় বড় ইউটিউবার ভাই যারা আছেন, এতটা টাফ ল্যাঙ্গুয়েজ আমি দিতে চাই না। ইটস নট নাইস, আই ডোন্ট লাইক দ্যাট। বাট আমি বারবার বলছি, দিস ইজ হোয়াট উই নিড টু ডু রাইট নাও। ওকে, জাস্ট টেক আ লুক এট দিস। আই মিন লিসেন টু দিস ওয়ান। তারিখের পরে একটা বিশাল গ্রুপ, আপনার 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে না। আর তারপরে যেটা করেছে, 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর করে দেখা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোক অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে। আর এটা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা যে কৃষ্ণদের সময় বিএনপি ক্ষমতা দেখা দিক বা ওদের সময় জিয়া রহমানের সময়, এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে এখন চাকরিতে রয়ে গেছে অনেক। তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেকে চাকরিতে রয়ে গেছে এখনো। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশকে সঙ্গে পাবেন, এবং সন্দেহ আমার না। আর আমিও চেষ্টা করতেছি যারা চাকরিতে করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। থ্যাংক ইউ। Ladies and gentlemen, এম রহমান মাসুম যতটা শব্দ বলবে, হিস্ট্রি বাই দ্য বুক। আমি যতগুলো কথা বলি, এগুলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা, যারা রাষ্ট্র চিন্তায় যুক্ত, এরা আমাদের দ্বারা কাছে যেতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এরা চিকেন ব্রেইন নিয়ে রাষ্ট্র চিন্তা করে থাকে, আমরা করি না। আমার প্রত্যেকটা কথা যতটা কথা বলে আসতেছি এই 6 মাস ধরে, একটা কথা কি ফেলে দেওয়ার মতো? সরকার অনেকগুলোকে অ্যাডপ্ট করেছে, দিস ওয়ে দ্যাট ওয়ে, ক্রেডিট দিবে না, দেখ না, কিন্তু রাষ্ট্র যদি ঠিক মতো চলে, দ্যাটস ফাইন, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। প্রত্যেকটা জায়গাতে বলেছি আমাদের কথা। এবং আপনি দেখেন কতটা গেম খেলছে এই দেশকে নিয়ে। আওয়ামী লীগ যদি আরো একবার কোনোভাবে রিহ্যাবিলিটেট করে বাংলাদেশে, এটা তো মানে গরু জবাই করবে এসে রীতিমতো। এরা কতটা ডেঞ্জারাস আপনারা বুঝতে পেরেছেন? মানে এখন বেনজির কোথায়? বেনজির কিভাবে দেশ থেকে বেরিয়ে গেল? বের করেন, যারা বেনজিরকে দিয়েছিলেন গ্রেফতার করেন, একে ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে দেশে নিয়ে আসেন অনতি বিলম্বে। কি করেন এগুলা? আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আমি সরি, আই ডু অ্যাপোলোজাইজ, হি ইজ প্রবাবলি এ নাইস জেন্টলম্যান। I mean, উনি একটু নিরীহ মানুষ, আমি কেন জানি আমার কাছে মনে হয়, বাট হি ইজ নট ফিট ফর দ্য পারপাস। হি গট টু বি চেঞ্জ ইমিডিয়েটলি, আদারওয়াইজ ইটস গোনা বি এ ক্যাটাস্ট্রফিক ইন দ্য গভর্নমেন্ট সিস্টেম। এই সরকার তো ব্যর্থ হয়ে গেছে অলরেডি। শুধুমাত্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে, এই জন্য না দেশ থেকে আছে। আমরা তো দেশ থেকে নাই, দেশ তো বিপদে অলরেডি পড়ে গেছে দেশ। আপনারা যদি এখনো সময় আছে, আমি আবারও বলছি, আমরা দেখতেছি, কিন্তু যদি আপনাদের কারণে সরকার বাংলাদেশ ব্যর্থ হয়, স্যার কিন্তু আপনারা পাবেন না। আওয়ামী লীগ পালিয়ে বাঁচতে পেরেছে। যারা কথা শুনছেন না, we're not gonna spare you. Take a note, write it down right now. We're not gonna spare you. You will be brought to justice. I mean, before the people of Bangladesh, and we will take revenge on you. Be careful. বারবার বলছি, আপনাদের কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনা করার। আপনারা চিকেন ব্রেইন নিয়ে মূর্খদেরকে রাজনীতিতে নিয়ে আসছেন, আপনারা পদে বসিয়েছেন। এটা দেখেছেন কি ষড়যন্ত্র? এই লোক কোথায় এখন? বেনজিরকে কেন খুঁজেন না আপনারা? আমি বলছি সরকারকে, আপনারা বেনজিরকে খুঁজেন না কেন? ওয়াই? লুক ফর হিম, wherever is his position. আপনারা ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে এখন দেশে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে দেন। ভাগ্য ভালো যে এই তথ্যটা ফাঁস করেছে, আমি তাকে স্যালুট দেই। মনে করি সে আওয়ামী লীগেরও যদি হয় আর ফাঁস করে তাকে ক্ষমা করে দিবেন সবাই, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ দলিল বাংলাদেশের অস্তিত্বের জন্য এই মুহূর্তে। এবং আমি আবার বলছি, পুলিশের 80% ঠিক জায়গাতে রয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর। সুযোগ পেলেই সবার আগে এসে ধরবে। বারবার বলছি, কিন্তু আপনাদেরকে মনে রাখবেন, কোনো কারণে যদি তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো গ্রিন সিগন্যাল পায়, which is most likely, তারা আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়ার প্রস্তাব আসতে পারে। This is what India doing, working behind the scene tirelessly, day and night। আমি যা বলি এগুলাই রাজনীতি, এর চেয়ে বাইরে রাজনীতি নাই।
কারণ আমি এজন্যই বাংলাদেশের যারা ওই বুদ্ধিজীবী রাষ্ট্রবিজ্ঞানী ভাই, আমি এদেরকে সবসময় আমার সেকেন্ড গ্রেডে রাখি। বারবার আমি বলছি, আমি সরি, আই ডু অ্যাপোলোজাইজ ফর মাই মানে কমেন্টস লাইক দ্যাট। দেখেন আপনি, আমি যে কথাগুলো বলছি বারবার, প্রত্যেকটা কথা কিন্তু আজকে বাস্তবায়িত। প্রবাসী দিলীকে নিয়ে যা কথা বলছিলাম 6 বছর আগে, আজকে এসে প্রত্যেকটা বক্তব্য সত্য হচ্ছে। এখানে আপনি বলবেন না, ক্রেডিট দিবেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, বাট অ্যাজ লং এজ বাংলাদেশ ইজ ফিক্সড, উই আর ফিক্সড, উই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইনস, রাইট? সো আপনি দেখেন, সে এখানে যারা আছেন, বিশেষ করে বেনজিরকে ধরে নিয়ে আসেন, প্রশাসনকে তুলপাড় করে দেন। প্রশাসনকে আমি বারবার বলছি, কোনোভাবেই যারা ভালো অফিসার বা আওয়ামী লীগের ছাত্রলীগ করতো বাট গুড হিউম্যান বিইং, স্টিল আপনি তাকে সরাই দিতে হবে। যে কোন পার্টিজান ইজ অলওয়েজ এ পার্টিজান, মাইন্ড ইট, এ পার্টিজান ইজ অলওয়েজ এ পার্টিজান। যে কোন সময় তার মুড় ঘুরে যাবে, সে আসবে। তারা এখনো আশা করে এত কিছুর পরেও আওয়ামী লীগ উইল বাউন্স ব্যাক। Can you imagine this? Why? Because তারা মনে করে প্রশাসন দুর্বল, তারা মনে করে পুলিশ তাদের নিয়ন্ত্রণে, তারা মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিয়ন্ত্রণে, তারা মনে করে আর্মি তাদের নিয়ন্ত্রণে, তারা মনে করে রাষ্ট্রপতি ভবন তাদের নিয়ন্ত্রণে। That's the bottom line, ladies and gentlemen. If they can't change it and fix it, we are in danger. আমি বারবার বলছি, আমি এখন এই সময়ে স্বল্প সময়ে আমি আসতে বাধ্য হলাম আপনাদের সামনে আমার এই বক্তব্যটা দেওয়ার জন্য। I have 8 minutes by the way. So কল্পনা করতে পারেন, বেনজির এখন এসে বলছে আপনারা কাজ শুরু করেন, আমি আছি, আমি দেখতে চাই আমি অর্গানাইজ কিভাবে করবো। মনিরুল কিভাবে গেল, এরপরে বিপ্লব কিভাবে গেল, এরা হচ্ছে মানে এরা বুচার ছিল, বুচার্স অফ বাংলাদেশ, দে স্লটার্ড পিপল। এরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল? কেন বসে আছেন আপনারা? আপনারা জানেন এরা কতটা ডেঞ্জারাস? এরা এবং এই যে এরা হেসে হেসে মানুষ খুন করতো। এরা এই বেনজির কত মানুষকে খুন করেছে, গুম করেছে, সে দেশ থেকে পালিয়ে গেছে, কোনো পদক্ষেপ নাই কেন? You are playing with the fire and fury. I mean, sir, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, প্লিজ, I mean, pay attention to that. It's dangerous. জুম্মা মুবারক, আমি 2টার সময় যাব। এখন আমার কাজ শেষ করে 2টার সময় আমার ফার্স্ট আমার পড়তে পারি না ভাই, 1টার সময় আমি 2টা 5-এরটা পড়ি সব সময়। মানুষও কম থাকে আর পার্কিংও পাওয়া যায়, ভেরি নাইস। সো আমি can you imagine this? This is danger. আমি সরকারকে বলছি, আপনাদের উপদেষ্টা পরিষদকে রিশাফল করুন, মানে বিপদ আসতেছে। আমি যা বলছি, আমেরিকা থেকে একটা প্রেশার আসবেই, ওইটা নর্মাল প্রেশার, ওইটাকে বললাম না, প্রোঅ্যাক্টিভ থাকলে আমরা খেয়ে ফেলতে পারবো ওটাকে। ওইটা এর চেয়ে বেশি বড় কিছু হবে না যদি ডক্টর ইউনূস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে একদিন কথা বলেন এবং তার কনসার্ন গুলা উনি বুঝিয়ে বলেন, হি ইজ নাইস গাই, এভরিথিং উইল বি ফিক্সড। আমি আপনাদেরকে বলতে পারি, কিন্তু প্রোঅ্যাক্টিভ থাকতে হবে, আমাদের মানুষকে পৌঁছাতে হবে যারা ফ্যাসিজমকে ঘৃণা করে, যাদের ফ্যাসিজমের প্রতি যাদের বিদ্বেষমূলক মনোভাব আছে, তাদেরকে বসাতে বই ওইসব জায়গাতে। আমি জানি না আমাদের অ্যাম্বাসাডার যিনি যুক্তরাষ্ট্রে আছেন, what kind of gentleman he is, we don't know. উনি যদি এমন হয় যে প্রো ইন্ডিয়ান, প্রো আওয়ামী লীগ, সর্বনাশ, that's going to be a danger for us. এটা আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি। এবং এই বেনজির, this is a wake up call and it's a final and ultimate wake up call, ladies and gentlemen. We got to take into consideration and take it seriously and move on with something different so that it can elevate any kind of problems and conspiracy they are right now they are planning for. So এর চেয়ে কোনো বিকল্প আমি মনে করি এখন আর নেই, এবং সরকারকে অনতিবিলম্বে আগামীকাল থেকে বেনজিরকে ধরার মিশনে নামতে হবে। বেনজির কোথায় আছে তাকে বের করতে হবে, এবং এরা যারা এখানে আছেন, কারোর সাথে তার যোগাযোগ আছে, যে দেশে আসে সেই দেশে মানুষকে পাঠাতে হবে, গিয়ে তাকে খুঁজে বের করতে হবে, তাকে দেশে আনতে হবে, আপনার মনিরুলকে দেশে আনতে হবে। তারপরে আপনার যত মানে শেখ হাসিনার যত কুত্তা ছিল, প্রত্যেকটা কুত্তাকে এবং মার্ডারার খুনিদেরকে দেশে নিয়ে এসে বিচার করতে হবে, আর না হলে আপনি বিপদ ডেকে আনছেন প্রতিটা মুহূর্তে। এবং আমি আবার বলছি, ডিসি, এসপি এবং এএসপি এবং আপনার এই বিভাগীয় কমিশনার থেকে শুরু করে টপ লেভেলে এবং ওসি পর্যন্ত কোন অবস্থাতে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কাউকে রাখা যাবে না। No way. If you do that and if you keep maintain it, danger is right there. You have no idea. They are very, very desperate. আমি আপনাদেরকে বলছি, দেশব্যাপী তাণ্ডব, মহাষড়যন্ত্র অংশ গোয়েন্দা রিপোর্ট। আচ্ছা, তো এই যে এখন আপনারা এই যে বাঙ্গাবাঙ্গি এই যে রিপোর্টে দেখলাম, বাঙ্গাবাঙ্গি আপনারা করতেছেন, this is not the way it should work. It is a chaos. You should not do that. But if you believe in law and order, mind it. আমি অপরাধ করেছি, আমার বাড়ি আপনি জ্বালিয়ে দিতে পারেন না। It's against the law. It's against the law. But who is responsible for it? Who is to blame? Sheikh Hasina. তার উস্কানিমূলক বক্তব্য, দেশ বিরোধী ষড়যন্ত্র, এগুলার অন্যতম কারণ বলে আমি মনে করি, এবং তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। সবকিছু ঠান্ডা ছিল, তার কারণেই এগুলো বারবার করতেছে। এবং আমি বারবার বলছি, আজকে যাওয়ার আগে বলি, আওয়াজ তুলুন, অনতিবিলম্বে বেনজিরের খোঁজ করুন, এবং পুলিশকে সম্পূর্ণ ডেলে সাজাতে হবে, সেনাবাহিনীকে ডেলে সাজাতে হবে, আপনার এই বিডিআরকে ডেলে সাজাতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়, লন্ডন, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ফ্রান্স,
জাপান, আপনার তারপরে আমি কি বলি আরো কয়েকটা দেশ আছে, সৌদি, এই দেশগুলোতে কোনো অবস্থাতে প্রো আওয়ামী লীগ প্রো ইন্ডিয়ান রাখা যাবে না। নো ওয়ে, ইটস আ মিস্টেক। This is a danger for us. এবং sorry to say that, I can see by my look every day, guys. I'm telling you that something not right over there. এই দেশ আওয়ামী লীগ কোন দিন এসে আরো বড় ধরনের মানে ঝামেলা সৃষ্টি করতো, শুধু পারে না, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ একটা জায়গাতে আমরা দেখিয়েছি গতকালকেও, তাই না? যে 32 নম্বরে তারা গেছে সবাই, তখন দেখলাম ছাত্রদল জামাত সবাই ঐক্যবদ্ধভাবে তারা মাঠে নামছে, অন্যায় পড়ে, কিন্তু তারা গেছে এখানে। তো এই জন্য বলছি যে আর না হলে সরকারের প্রশাসন যেভাবে ব্যর্থ হয়েছে, you cannot vandalize Awami League. You cannot vandalize Awami League. We're not talking about vandalizing. I'm saying vandalizing houses of any leaderships is unacceptable because this is against the law. If you believe in law and order, you cannot burn someone's house to the ground just because he committed crimes. You cannot do that. But Sheikh Hasina instigating it. You know what I mean? সেই এটাতে আপনার এই কি করতে এই উস্কানিটা দিচ্ছে এবং এই ঝামেলাটা সৃষ্টি করছে এখানে বসে বসে, এটা করা যাবে না। উই গট টু আমাদের ধৈর্য ধরে সবকিছু ঠিক করতে হবে। যে কাজ করা দরকার সেটা কি, সেটা প্রশাসনকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বসতে হবে, তার কোনো বিকল্প আমি দেখতেছি না। উনাকে বলতে হবে উনি হোয়াট ইজ হি ডুইং রাইট নাও, সচিবকে, স্বরাষ্ট্র সচিবকে, আপনার উপসচিবকে, যুগ্ম সচিবকে, এরা কারা কারা আছে এদেরকে সবাইকে চিহ্নিত করতে, এরা কি আওয়ামী লীগের মানুষ কিনা, প্রো ইন্ডিয়ান মানুষ কিনা, যদি তাই তাকে ডেঞ্জার ইজ রাইট দেয়ার। আমি আবার বলে গেলাম, হুঁশিয়ার করে দিচ্ছে, কিন্তু আমাদের কিছু হবে না, কিন্তু আপনারা বিপদগ্রস্ত হবেন। এবার যদি আওয়ামী লীগ আসে, যে বিপ্লব করে ঘুরে দাঁড়িয়েছিলেন, ওটা 200 বছরের জন্য একদম শেষ করে দেবে ভারতকে নিয়ে, জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন না আর, মনে রাখবেন এটা ডেঞ্জার। I got to go right now because time is finished. Ladies and gentlemen, be blessed and ভাঙ্গাভাঙ্গি বাদ দেন। আমি আবারও বলছি, কোনো মানুষ আওয়ামী লীগ করে অপরাধ করেছে বলে, unless there is a legitimate reason or real cause to destabilize something, or you know what I mean, so আপনি কারো বাড়ি ভাঙতে পারেন না, কারো বাড়িতে আঘাত করতে আগুন লাগিয়ে দিতে পারেন, ইটস আর্সনিং, ইটস ক্রাইমস, ইটস রাষ্ট্রীয় অপরাধ। বারবার বলছি আমি, এটা করা যাবে না কখনো। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে 3 জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 3 জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার 13 ডিসেম্বর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন খুলনা, মেহেরপুর, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে জেলা বিএনপির 3 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত 19 সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে। কেন্দ্রীয় কমিটি 2021 সালের 9 ডিসেম্বর 3 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আমির এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক ও এস আলম মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করা হয়। মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে 7 সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ এবং সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন। আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে 71 সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক যথাক্রমে আক্তার হোসেন, আহসান হাবিব, কিশোর, ফারুকুজ্জামান, ফারুক খান, হাসান ইমাম, সুজা, অ্যাডভোকেট রকনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান, টগর ও পিকুল খান। প্রিয় দর্শক শ্রোতা, এরাই জাতীয় দল বিএনপির তারা জেলা আহ্বায়ক কমিটিতে তারা রয়েছে এবং তারা সভাপতি পদপ্রার্থী হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা।
গণ অভ্যুত্থানের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণ অভ্যুত্থান সংগঠিত হয়। এতে শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। সেই উত্তাল ও বিভীষিকাময় আন্দোলনে অংশ নেওয়া নারীদের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। মঙ্গলবার 10 ডিসেম্বর জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শিরোনামে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টার সঙ্গে সময়ের সাহসী নারীদের সাক্ষাতের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ সময় উপদেষ্টা নারী শিক্ষার্থীদের নিজেদেরও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে উৎসাহ উদ্দীপনা দেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা ও নানা দাবির কথা শোনেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আজ অনেক উচ্ছ্বাসের দিন, ক্ষোভের দিন, ইমোশনের দিন। আজ সব একসঙ্গে প্রকাশ করার দিন। উচ্ছ্বাস আছে বলেই তো আমরা এখানে আছি। উচ্ছ্বাস ক্ষোভ না থাকলে আমরা তো মানুষ হিসাবে বেঁচে থাকতে পারতাম না। এগুলো আছে, থাকবে, যখনই দরকার তখনই প্রকাশ করব। যখন যেখানে যতটুকু দরকার ততটুকু প্রকাশ করব, সেই শক্তি যেন আমাদের থাকে। জুলাই আগস্টের বিপ্লবে নারীদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বলেন, আজ তোমাদের সাক্ষাৎ পেয়েছি, এটা আমার জন্য ঐতিহাসিক দিন। তোমরা বাংলাদেশের আজ যে পর্যায়ে নিয়ে গেছো সেটি ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনায় যার নায়িকা তাদের আমি মনে প্রাণে ধন্যবাদ জানাই। বন্ধ হওয়া প্রায় 1 যুগ পর বাজারে এলো দৈনিক আমার দেশ পত্রিকা। রবিবার 22 ডিসেম্বর সকাল থেকে মুদ্রিত পত্রিকা বাজারে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। শেখ হাসিনার পালানোর অজানা কথা নিয়ে প্রথম দিন প্রকাশিত হয়েছে পত্রিকাটির প্রধান সংবাদ। দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা শিরোনামের প্রধান সংবাদে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে অজানা ও চাঞ্চল্যকর নানা তথ্য আজ প্রকাশিত হয়েছে। ক্রয়পত্র সহ 48 পৃষ্ঠা, দাম রাখা হয়েছে 12 টাকা। প্রসঙ্গত 2004 সালে দৈনিক আমার দেশ পত্রিকার যাত্রা শুরু হয়। দেশ বিরোধী ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে 2013 সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং পত্রিকা প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেওয়া হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতার পট পরিবর্তনের পর ফের পত্রিকাটি প্রকাশিত হলো আজ। প্রিয় দর্শক শ্রোতা, আমার দেশ পত্রিকা নিয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে মামলার জট খুলছে তারেক রহমানের, এমনটাই বলছেন নয়া দিগন্ত। আসলে কতটুকু সত্য আমরা এই বিষয়টি জানি না, চলুন দেখি কি বলছেন। 80 মামলা 30টি থেকে অব্যাহতি দেশে আসার সিদ্ধান্ত নেবেন যথাসময়ে তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছর সাজা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলাসহ 5টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়। আওয়ামী লীগপন্থী আইনজীবীদের আবেদনে দেশের সব গণমাধ্যমে তার বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। এছাড়া তার বিরুদ্ধে 111-এর পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় 80টি মামলা দায়ের করা হয়। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার জট খুলতে শুরু করেছে। এর মধ্যে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা 30 থেকে 35টি মামলা আদালতের মাধ্যমে খারিজ বা বাতিল করা হয়েছে বলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান আইন, আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওনার মামলাগুলো নিষ্পত্তি করার প্রচেষ্টা চলছে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের স্বৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সব রাজনৈতিক দলের
সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছে। সেই সরকার আইনের শাসন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আইনগত পদক্ষেপের মাধ্যমে তারেক রহমান তার বিরুদ্ধে করা মামলাগুলো আইনি প্রতিক্রিয়া মোকাবেলা করেন। তারেক রহমান দেশে ফেরার বিষয়ে বিএনপির আইন সম্পাদক বলেন, তারেক রহমানও দেশের নাগরিক। অন্যান্য নাগরিকদের মতো যে কোনো সময় তার দেশে আসার সাংবিধানিক আইনগত অধিকার রয়েছে। তিনি বলেন, গত 15 বছর ফ্যাসিস্ট